জানেন কি নৈহাটির বড় মা একবার সিন্নি চেয়ে খেয়েছিলেন? কার হাতে, কিভাবে, কখন, কোথায় সেটা জানতে আপনারা পুরো ভিডিওটার সাথে থাকুন। নৈহাটি বড় মার পুজো শুরু হয় প্রায় আজ থেকে 100 বছর আগে। নৈহাটি ঋষি অরবিন্দ রোডে ভবেশ চক্রবর্তী মহাশয়ের বাড়িতে উনি মা রক্ষাকালীর পুজো করতেন, মাকে বাড়ির মেয়ে রূপেই পুজো করতেন। দীপান্বিতা অমাবস্যায় 4 দিন ধরে মার পুজো চলতো। দুর্গা পুজো থেকে শুরু করে কালী পুজো অবধি যত পুজো আছে সব পুজো মিটে যাওয়ার পর ভবেশ চক্রবর্তী মহাশয়ের বাড়ি নারায়ণ পুজো দিতেন। সেই পুজো কেন্দ্র করে এই ঘটনা। একবার নারায়ণ পুজোয় কি হয়, উনি সিন্নি প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসেন। তারপর তিনি বসেছিলেন রকে। তখন তিনি কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ মনে পড়ল যে তিনি নিজেই সিন্নি প্রসাদ গ্রহণ করেননি। এবার তখন দেখলেন যে সব গামলায় খালি, কোথাও কোনো সিন্নি নেই। তখন খেয়াল করলেন যে নিজের হাতে কিছুটা সিন্নি লেগেছিল। তখন তিনি ওই সিন্নিটা মুখে দিতে যাবে, সেই সময় হঠাৎ করে কোথা থেকে একজন পাগলি এসে ওনাকে বলে যে ভবেশ, তুই আমাকে তো সিন্নি দিলি না, সবাইকে দিয়ে এলি। তখন তিনি বললেন যে দেখো মা, সব শেষ হয়ে গেছে, নেই। বলছে ওই তো তোর হাতে লেগে আছে। তা উনি কী করলেন, সঙ্গে সঙ্গে পাগলি হাঁ করলেন এবং তার হাঁয়ের মধ্যে উনি আঙুলটা ভরে দিলেন। তারপরে তিনি হঠাৎ করে কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়েছিলেন। তারপর যখন তার জ্ঞান ফিরল, দেখলো সেই পাগলিও সেখানে নেই, কিন্তু তার আঙুল পুরো পরিষ্কার, আঙুলে কোনো সিন্নি লেগে নেই। তারপর তিনি বুঝলেন যে বড় মা স্বয়ং তার কাছে এসেছিলেন, এসে সিন্নি চেয়ে খেয়েছিলেন। এইভাবে তিনি বহুবার বড় মার স্বয়ং দর্শন পেয়েছিলেন। মা তার কাছে এসেছিলেন। প্রত্যেক বছর যখন ওনার বাড়িতে নারায়ণ পুজো হয়, সেই নারায়ণ পুজো 2টো গামলা সিন্নি করেন, একটা বাড়ির পুজোর জন্য আর একটা বড় মার মন্দিরে পৌঁছে দেন। কারণ তার বাড়ির এবং সেই নৈহাটি সকলে বিশ্বাস করেন যে বড় মা স্বয়ং এখানে আছেন। এরকম বড় মার আরও অলৌকিক ঘটনা জানতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বড় মার মহিমার কথা আরও বেশি করে জানতে পারবে। আজকের মতো এইটুকু, পরের ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। জয় বড় মা, জয়।